ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু হলো এক রোগীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির কাওয়াখালী এলাকার এক বেসরকারি নার্সিংহোম চত্বরে। এদিন শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। মৃতের নাম মোহন রায়, শিলিগুড়ির বাড়িভাষা এলাকার বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কাওয়াখালীর ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তারপর চিকিৎসা পরীক্ষায় তার হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। তারপর চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তিনি কথাও বলেন পরিবারের সঙ্গে। পরিবারের দাবি, অপারেশন সফলভাবে হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, রোগীর শারীরিক অবস্থার উন্নতি ঘটলে ভেন্টিলেশন থেকে তাকে বের করা হবে। কিন্তু এরই মধ্যে শনিবার সকালে আচমকাই মোহন রায়ের মৃত্যুর খবর সামনে আসে। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই হাসপাতালে ছুটে আসেন আত্মীয় পরিজনেরা। মুহূর্তেই হাসপাতাল চত্বরে শোক ও ক্ষোভের আবহ নেমে আসে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়, শুরু থেকে অত্যন্ত সংকট অবস্থা ছিল রোগীর। শুরু থেকে অত্যন্ত সংকটজনক অবস্থা ছিল রোগীর। একাধিক ব্লকেজ ও অন্যান্য শারীরিক জটিলতার কারণে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়নি বলেও স্পষ্টভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি বক্তব্য বলবো বলেন? সব তো এগুলো চিকিৎসার গাফিলতি। হার্ট বলছে, হার্ট বলো মানে এখানে লেখা আছে 3 ভেসেল ডিজিজ, 3টা ভেসেল ডিজিজ বলছে, অথচ রিপোর্টে আছে 2টা ভেসেল ডিজিজ আছে, কিন্তু কলম দিয়ে দাগানো আছে। আমরা কি করে বুঝবো সাধারণ পাবলিক কোনটা ভেসেল, কোনটা কি ঘটনা, কি বেস তো বুঝবো না, কিছু নেই। সব তো এখানে মুশকিল। আমরা কিছু জানি ডাক্তারি সম্পর্কে? এদিকে সাধারণ পাবলিক সাধারণভাবে পয়সা দিচ্ছি, চিকিৎসা হয়েছে, এমনি আমরা কি জানি ভিতরের ব্যাপার? রুগীটাকে, পেশেন্টটাকে মেরে ফেললো, আমাদের পেশেন্টটাকে নষ্ট করে দিল, শেষ। আর কি পাবো পেশেন্টটাকে? আর ওনারা ভর্তি করা হয়েছে সেই কদিন আগে, শনিবার দিন গেল, শনিবার ভর্তি করা হয়েছে। কি করবো? আমার নাম সুকুমার মহন্ত, আমার জামাইবাবু হয়, আমি শালা হই। আমার হাজবেন্ড হার্টের প্রবলেম, বাড়িতে বলছে শ্বাসকষ্ট, পরে আনন্দলোকে নিয়ে আসছি। তারপরে এখানে আইনে বলছে কি যে ওটি করতে লাগবে। তারপরে ওটি করছে, ডক্টরবাবু বলছে ওটি সাকসেস। তারপরে এখন আবার কি হইলো আমি জানি না। কালকে রাত্রে কথা বলে গেছি ইসের সাথে, আমার বরের সাথে, বললো যে ঠিক আছে, তোমরা বাড়ি যাও। আজকে সকালবেলা কি হইলো আমরা কিচ্ছু জানি না। আর ডক্টর কৈলাস কুমার গোয়েল দেখছে, উনি বলছে ঠিকই আছে, আজকে নর্মাল বেডে দিবে। আজকে নর্মাল বেডে থেকে আমার কি হইলো, আজকে ডাক্তার আসে নাই। কালকে পেশেন্ট ভালো ছিল, কালকে কথা বলছে, চোখ মেলে দেখছে, সবকিছু করছে। ডক্টর পালাইছে, ডক্টর নাই, এখন আসেই নাই, এখানেও নাই। হঠাৎ করে মারা গেল। ওই যে এরা ডক্টরের কোনো সব নেকলেন্সি, ডক্টরের কোনো ইসে নাই। এরা চিকিৎসা ভালো করে না, এরা ব্যবসা করছে। জুনিয়র ডক্টরকে দিয়ে বলছে এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এটা দাও, এইটা এত হাজার, ওইটা এত হাজার, এটা কিনে দিচ্ছি আমরা উপরে। ওরা নিজেরাই যে কি লাগাচ্ছে আমরা জানি না, আমাদেরকে যেতেও দেয় না। এত সিস্টেম, এখানে সিস্টেমে এদের পয়সা নিয়ে শেষ। এরা পয়সা ছাড়া এরা কিছুই চিনে না, খালি টাকা। এরা গরিব মানুষের এই জায়গা না। সবকিছু সর্বস্ব দিয়ে আমরা চিকিৎসা করলাম ম্যাম, তাও আমার রুগী ঠিক হলো না। আমি বাড়ি নিয়ে যেতে পারলাম না ম্যাম, আমি এখন একাই যাবো ম্যাম, বাড়ি যাইতে পারলাম না ম্যাম। আমার একদম ডক্টর এগুলা কি উল্টাপাল্টা চিকিৎসা করে মেশিন মারে ফেললো ম্যাম। এগুলা দিশান নাকি? এগুলা দিশানের জঘন্যতম ব্যবহার ম্যাম। কোনো হৃদয় নাই, খালি টাকা। ভালো পেশেন্ট হয়নি, আমার শেষ হইলো ম্যাডাম। আমার নাম শান্তনা রায়, আমার পেশেন্টের নাম মোহন রায়, আমার হাজবেন্ড নাম মোহন রায়। বাড়ি ভাষা। কালকে বললো ঠিক আছে, আজকে কেমন হয়ে গেল জানি না। ওনার আন্ডারে ছিল ডক্টর কৈলাস কুমার গোয়েল। ডক্টর নাই, ডক্টর এখানে প্রেজেন্ট নাই, ডক্টর পালাইছে, কইলাম না, সব পালাই গেছে। ডক্টর না, ডক্টর আর আসবে না এখানে।
কথা শুনবে এখানে আসলে পরে। পেশেন্টকে রেখে যাওয়া হয়, তখনও পেশেন্ট সুস্থ অবস্থায় ছিল। তো হঠাৎ আজকের এই ঘটনা, সেই ক্ষেত্রে তাদের এখানে মানে হসপিটাল বা নার্সিং হোম কর্তৃপক্ষ কিছুটা গাফিলতি করে তাদের অভিযোগ রয়েছে। কি বলবেন? আচ্ছা, দেখুন, গাফিলতি কথাটা ভুল। পেশেন্ট যখন এখানে এসেছিল তখন পেশেন্ট অলরেডি খারাপ ছিল। এখানে ডক্টর গোয়েল যে আমাদের চিফ কার্ডিওলজিস্ট, উনি দেখেছেন পেশেন্টকে। দেখার পর পেশেন্টটা আমাদের স্টেবিলাইজ করা হয়, 2 দিন টাইম লাগে। তারপরে ওনার যেটা অ্যাঞ্জিওগ্রাফি হয় তাতে 3টে ভেসেলে ব্লক পাওয়া যায়। এবার 3টে ভেসেলে ব্লক সবসময় খারাপ থাকে পেশেন্ট, ঠিক আছে। তার মধ্যে যেটা মেইন আমাদের আর্টারি থাকে হার্টে, সেটা আপনার 90% ব্লক, ঠিক আছে, অলমোস্ট নেই। তো তারপরে আমরা পেশেন্টটাকে স্টেন্ট করি, অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা বলে, ঠিক আছে। তারপরে পেশেন্টটা তখন করতে গিয়ে পেশেন্টটা খারাপ হয়। সেটা অলরেডি পেশেন্ট রিলেটিভকে সবাইকে জানানো ছিল, কারণ পেশেন্ট মনে আনন্দলোকেও গেছিল, তখন ওখান থেকেও পেশেন্টকে বলা হয়েছে পেশেন্টের কন্ডিশনের ব্যাপারে। তারপরে পেশেন্টটা যখন ভেন্টিলেশনে যায়, আমরা চেষ্টা করি যাতে পেশেন্টকে বার করার। তো উইদিন 24 আওয়ার্স পেশেন্টটা বেরিয়ে যায় ভেন্টিলেশন থেকে। কিন্তু আর একটা কার্ডিয়াক অ্যারেস্ট ওনার হয়। এবার কার্ডিয়াক অ্যারেস্ট যে হবে না সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। স্টেন্টিং এর পরে যেটা ওনারা বলছেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, এটা কোথাও হয় না। পেশেন্টের যা কন্ডিশন ছিল, পেশেন্টের যা হার্টের ফাংশন ছিল, মানে ইজেকশন ফ্র্যাকশন যেটা আমরা বলি, পাম্পিং এর ক্ষমতা, সেটা হচ্ছে বিলো 30%। তো যেই এক পাম্পিং অ্যাকশনে কখনো অনেক সময়তে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো সেকেন্ড টাইম যখন হয়েছিল পেশেন্টের, তখন পেশেন্টটা নিতে পারেনি সেটা, ঠিক আছে। আমার নাম ডক্টর সুপ্রিয়, আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দিশান হসপিটাল।